শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে চলছে জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভা শুরু হয়। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই স্মরণ সভায় অংশ নিয়েছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত আছেন মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং পেশাজীবী নেতারা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার শ্রদ্ধা জানিয়েছেন। ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন স্পিকার। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তান, ভারত, সৌদি আরবের প্রতিনিধিরা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়েছে। মঙ্গলবার কোম শহরের জামকারান মসজিদে হবে জানাজা। বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফে। এরপর কারবালার খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন শেষে আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার নিজ শহর মাসদাহে দাফন করা হবে খামেনিকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামচাকপাড়া সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানিয়েছে, গতরাতে হঠাৎ সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয় বিএসএফ। পুশিনের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেয়। এতে আর কাউকে ঠেলে পাঠাতে না পেরে 12 জনকেই ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ। বর্তমানে নামচাকপাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসী যৌথভাবে নজরদারি করছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে গতরাতে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও সকালে নতুন করে গোলাগুলির আর কোনো শব্দ পাওয়া যায়নি। টানা 3 রাত ধরে মিয়ানমার থেকে গোলাবর্ষণের শব্দ আসায় এখনও আতঙ্কিত সীমান্তবাসীরা। স্থানীয়রা জানিয়েছেন, মংডু ও বুথিডং এলাকার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আজ সকাল থেকে ওপারে তুলনামূলক শান্ত রয়েছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বুধবার শুরু হওয়া বিমান হামলা ও ভারী গোলাবর্ষণ শুক্রবার রাতেও চলে। খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় রূপসা বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত 2 যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, গুলিবিদ্ধ শিক্ষার্থী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের বোন। গত 2 সপ্তাহ ধরে রাজবাড়ীর পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। এতে পদ্মার আশেপাশের নিচু এলাকায় পানি আসতে শুরু করেছে। বৃদ্ধি অব্যাহত থাকলে বেড়িবাঁধ সংলগ্ন নিচু এলাকায় আগামী 10 দিনের মধ্যে ফসলি জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্রোত থাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুরে নদী ভাঙন অব্যাহত আছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়েছে পশ্চিম কঞ্চিপাড়া গ্রামের অধিকাংশ ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। ভাঙন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষার সৌন্দর্য এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে শুরু হয়েছে দিনব্যাপী স্পাহানী মির্জাপুর বর্ষা যাপন 2026। সকালে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় অনুষ্ঠান। ছিল বর্ষার গান, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। বর্ষার আমেজে নানা বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মেলায় ঐতিহ্যবাহী বাঙালি খাবারে সাজানো হয়েছে বিভিন্ন স্টল।
রয়েছে গৃহস্থালী সহ নানা পণ্যের মেলা ও মেহেদি উৎসব। আয়োজকরা বলছেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই এই আয়োজন। বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজক চরকি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। মাস্টার ক্লাস, সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনার পাশাপাশি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজধানীর একটি 5 তারকা হোটেলে গতকাল সন্ধ্যায় হয় চরকি কার্নিভাল পুরস্কার প্রদানের দ্বিতীয় অনুষ্ঠান। শুরুতে সদ্য প্রয়াত কারিনা কায়সার স্মরণে দেওয়া হয় বিশেষ সম্মাননা। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি স্বাগত বক্তব্যে বলেন, পর্দার সামনে শিল্পী নির্মাতাদের পাশাপাশি পর্দার অন্তরালে থেকে যারা চলচ্চিত্র ও ওটিটি কন্টেন্টগুলোকে নানা অবদানে জনপ্রিয় করে তোলেন তাদের সবাইকে উৎসাহিত করতেই এই আয়োজন। 2023 এবং 2024 সালে ওটিটি প্ল্যাটফর্মে আসা ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কুশলীদের দেওয়া হয় এই পুরস্কার। সমালোচক এবং সাবস্ক্রাইবার চয়েস বা জনপ্রিয় বিভাগে মোট 23টি ক্যাটাগরিতে দেওয়া হয় চরকি অ্যাওয়ার্ড। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।